বিরতির পর স্বাগত। বসন্তের বাতাস বইছে, কিন্তু বসন্তের বাতাসেও বৃষ্টির ভ্রুকুটি গোটা দেশ জুড়ে। অর্থাৎ বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই। তবে সামনেই তো রয়েছে দোল উৎসব। তাই দোল উৎসবে বৃষ্টি থাকবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তাই গোটা প্রশ্নের জবাব জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। তবে রাজ্যে তো বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে, সেক্ষেত্রে তাপমাত্রা কি সামান্য কমবে, নাকি আবহাওয়ার একটা বড় বদল হবে, কি জানতে পারছো? রাজ্য জুড়ে যেহেতু বসন্তের আনাগোনা রয়েছে, একদিকে কিন্তু বলা যায় রোদ, অন্যদিকে বৃষ্টি, অর্থাৎ এক প্রকার রোদ বৃষ্টির খেলায় কিন্তু মেতেছে রাজ্যের আবহাওয়া। এবং নিয়মিত ভুল বদল দেখা যাচ্ছে আবহাওয়ার। কার্যত আজ সকালের দিক থেকেও যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে তীব্র গরম, একই সাথে রোদের ঝলক, কিন্তু তার পরিবর্তিতে গতকালের কথাই যদি আমি বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি। অর্থাৎ কখনো রোদ, কখনো বা বৃষ্টির কিন্তু উকিল দেখা যাচ্ছে। আবার কখনো বা কালো মেঘ বা মেঘলা আকাশ কিন্তু কার্যত পরিবর্তিত হচ্ছে এবং তারপরে বৃষ্টি। তবে বৃহস্পতিবার কিন্তু রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। একই সাথে রাতের দিকেও কিন্তু কোথাও কোথাও বলা যায় যে বৃষ্টি লক্ষ্য করা গেছে। শহর আগরতলাও ব্যতিক্রম নয়। শহর আগরতলার ক্ষেত্রে কিন্তু রাতের দিকে বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে সেই ক্ষেত্রে যেহেতু আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করেছিল এবং এই ক্ষেত্রে বলা হচ্ছিল যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে আপাতত সেই বজ্রবিদ্যুৎ দেখা যায়নি, কিন্তু সেক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি লক্ষ্য করা গেছে, আবার কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, একই সাথে কোথাও কোথাও মেঘলা আকাশ, কার্যত বৃষ্টি হয়নি এমন জেলাও কিন্তু লক্ষ্য করা গেছে। তবে ইতিমধ্যে যে খবর, যে আবহাওয়া দপ্তর বলছে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে। কার্যত দোল সামনে রয়েছে এবং দোলের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হতে পারে। তবে এই ক্ষেত্রে শুধু রাজ্যই নয়, রাজ্যের পাশাপাশি আমাদের অন্য রাজ্যের ক্ষেত্রেও লক্ষ্য করতে হয়, কেননা শতাব্দী, রাজ্যে 24 ঘন্টায় কি আপডেট পাচ্ছ হাওয়া অফিস থেকে? রাজ্যে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দেখো, আগামী কালকের মধ্যে বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে, কিন্তু তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কার্যত আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, যেহেতু আজ 22 তারিখ এবং সেক্ষেত্রে রাজ্যের আবহাওয়া দপ্তর বলেছিল যে আগামী 23 তারিখ পর্যন্ত একটা বৃষ্টির প্রভাব থাকতে পারে এবং তারপরে আবহাওয়ার একটা আমূল পরিবর্তন আসতে পারে। তবে এই ক্ষেত্রে বৃষ্টির জন্য কিন্তু বলা যাচ্ছিল যে রাত্রির কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কিন্তু কমেছিল এবং পাশাপাশি দিনের তাপমাত্রা একই রকম ছিল, কিন্তু সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে আগামী 24 ঘন্টার জন্য হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, কোথাও কোথাও মেঘলা আকাশ পরিলক্ষিত হতে পারে। কিন্তু হ্যাঁ, আগামী দিন পর্যন্তই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তবে তার পরবর্তীতে আবহাওয়ার আরো বদল আসতে পারে এবং এক্ষেত্রে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হতে পারে। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে যে বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত এবং যে কোনো সময় যে কোনো জায়গার বাতাসে কিন্তু উৎপত্তির কেন্দ্রস্থল এবং এই বিপরীতমুখী ঘূর্ণাবর্তের অবস্থান যত দূর হবে ততই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। তবে এখনো কিন্তু নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের পূর্ণ বাতাস আছে। এই ধরনের বৃষ্টিপাত ও আবহাওয়ার জন্য কিন্তু কার্যত তোমার বায়ুমণ্ডলের নিচের স্তর এবং উপরের স্তরের কিন্তু অনুকূল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে এবং এক্ষেত্রে কোথাও কোথাও 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কার্যত আমি আমাদের রাজ্যের কথা বলছি না, আমি যদি পশ্চিমবঙ্গের কথাই বলি তাহলে কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে হলুদ সতর্কবার্তা। কারণ গতকালও কিন্তু সেখানে দেখা গেছে যে ঝড়ো হাওয়া একই সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ। এই ক্ষেত্রে আগামী দিনে তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করা যেতে পারে। তবে তার প্রভাব যে আমাদের রাজ্যে পড়বে বা বিশেষ করে যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে তার ক্ষেত্রে যে পড়তে পারে তা কিন্তু আবহাওয়া দপ্তর আগাম জানিয়ে দিচ্ছে। অঙ্কিতা। একদম, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ দোলে রাজ্যে আংশিক বা সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে বা অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।